পদ্মা সেতুতে রেল লাইন সংযোগের বিষয়ে এখনও চূড়ান্ত ঋণ চুক্তি করেনি চীন সরকার। ফলে চলতি 2016-17 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 2018 সালে পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে রেল চলাচলের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলতি অর্থ বছরে এ প্রকল্পে মোট বরাদ্দ ছিল 3,415 কোটি টাকা। এর মধ্যে চীনা অর্থায়ন নির্ধারিত হয়েছিল 2,742 কোটি টাকা এবং সরকারি অর্থায়ন ছিল 673 কোটি টাকা। চীনা অর্থায়নে অনিশ্চয়তার কারণে জিওবির টাকাও খরচ করা যাচ্ছে না, কারণ এই প্রকল্পে ঋণ সহায়তা ও জিওবি মিলিয়ে সংশোধিত এডিপি বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি খাতের টাকা একসঙ্গে খরচ করতে হবে। যদি ঋণ সহায়তায় টাকা না পাওয়া যায় তবে জিওবির টাকাও এককভাবে খরচ করা যাবে না। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে চীনা দূতাবাসে ঋণ চুক্তির কাগজপত্র পাঠানো হলেও এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি সুরাহা করতে ইআরডির অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ আমিনুল হক বর্তমানে চীনে অবস্থান করছেন। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি অর্থবছরের শেষ ভাগে হলেও প্রকল্পের আওতায় চীনা অর্থায়ন পাওয়া যাবে বলে আশা করা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে চীনা ঋণ পাওয়া যায়নি। সদ্য বিদায়ী রেল সচিব ফিরোজ সালাউদ্দিন বলেন, আমাদের অংশ নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু চীনের অর্থায়ন না পাওয়ায় আর এডিপির জিওবির অংশের টাকা আমরা খরচ করতে পারিনি। বিষয়টি চূড়ান্ত করতে ইআরডির কর্মকর্তারা চীনে গেছেন। আমাদের হাতে এখনও চলতি অর্থ বছরের 2 মাস আছে, আমরা আশাবাদী টাকা পাবো। তবে পরিকল্পনা কমিশনে ইতিমধ্যেই আর এডিপির বরাদ্দের কর্তনের সুপারিশ করেছে রেল মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন সূত্র জানা গেছে, গত 28 ফেব্রুয়ারি এনইসি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির টাকা এক মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয়ের বিপরীতে স্থানান্তর বা পুনঃ উপযোজন করা যাবে না। ফলে চলতি অর্থ বছরের আর এডিপিতে এক মন্ত্রণালয়ের টাকা অন্য মন্ত্রণালয়ে খরচের কোনো সুযোগ নেই। তবে একই মন্ত্রণালয় অথবা বিভাগের মোট বরাদ্দ অপরিবর্তিত রেখে তার আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে বরাদ্দ পুনঃ উপযোজন করা যাবে।